তাল পাকার সময় তো হয়েই এলো। অসম্ভব মজার এই তালের পায়েসের রেসিপিটি আপনিও দেখে নিন। যখনই তাল বাসায় আসবে তখনই এভাবে রান্না করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করেছিলাম তালের পায়েস। আপনারা ভাবছেন তো এই সময় আমি তাল কই পেলাম? এখন তো তাল পাকা শুরুই হয়নি, তাহলে আমি তাল কোথায় পেলাম? আসলে এই তালগুলো আমার ফ্রিজে ছিল, তাই আমি ফ্রিজ থেকে বের করে জাল করে নিচ্ছি। সামনেই যেহেতু কুরবানি ঈদ, তাই আমি ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিলাম। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি আমার আগের বছরের তাল এখনো ফ্রিজে রয়ে গেছে, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি বের করলাম। বের করে ভাবছিলাম এটা কি করব, তারপরে ভাবলাম যে তালের পায়েস বানানো যাক। যাই হোক, প্রথমেই আমি তালগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি। আর এইখানে পায়েস বানানোর জন্য সুজি লাগবে। সুজি দিয়ে বানালে খেতে অনেক মজা হয়। আমি এখানে কিছুটা পরিমাণ সুজি ভেজে নিচ্ছি। আর যে তালটা আমি জাল করে রেখেছিলাম, এইখান থেকে কিছুটা তাল আমি উঠিয়ে রেখে দিয়েছি বড়া বানানোর জন্য, আর কিছুটা তাল এখানে রেখে দিয়েছি। এর মধ্যে সমস্ত উপকরণ এবার একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 2টা সাদা এলাচ এবং দারচিনি, তারপর দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিব কোরানো নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, এতে করে খেতে অনেক মজা হবে। তারপর যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সুজিটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিব লিকুইড দুধ, মানে গরুর দুধ দিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা হয় খেতে। এমনিতে বাজারে কেনা দুধের থেকে গরুর দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এখানে কিন্তু আমি একটা জিনিস মিস্টেক করেছি, বলুন তো আপুরা কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। যাই হোক, সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যেটা মিস্টেক করেছিলাম সেইটা দিয়ে দিব। এখানে আমি চিনিটা মিস করে গেছিলাম, আসলে আমার মনেই ছিল না। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে করার পর কিছুক্ষণ জাল করার পর মনে হচ্ছে আমি তো এখানে চিনি দিইনি। তারপর চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আবারও সবগুলো উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে নেব, আর এইভাবে অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে জালও হচ্ছে এবং বলক আসছে। আর এই তো দেখতেই পারছেন তালগুলো কিন্তু আমার, মানে তালের পায়েসটা বলক চলে এসেছে। আরও কিছুক্ষণ আমি এখানে জাল করব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে। আর এইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এর কালারটা মারাত্মক সুন্দর এসেছিল আর অনেক বেশি ঘন হয়েছিল। এই তো দেখতেই পারছেন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা ঘন হয়েছে। আর তালের পায়েসটা এরকম খেতেই অনেক বেশি মজা লাগে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব। পরিবেশন করলে দেখতে সুন্দর লাগবে, আর কথাই আছে যে জিনিসটা দেখতে সুন্দর সে জিনিসটা খেতেও সুন্দর হবে। যাই হোক, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় তালের পায়েস বানিয়ে খান তাহলে বাসায় বারবার বানিয়ে খেতে চাইবেন, আমি শিওর। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পেজটি ফলো করতে একদমই কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।